অনলাইনে বিজনেস শুরু করার আগে ফেসবুকের এই ফ্রি টুলসটা প্রত্যেকেরই ব্যবহার করে দেখা উচিত। যদি আপনি না দেখেন তাহলে হয়তো বা আপনার বিজনেসে আপনি অনেকগুলো টাকা লস খেয়ে যেতে পারেন। অনেকেই প্রশ্ন করেন, ভাই আমি তো বিজনেসটা শুরু করছি এই প্রোডাক্টটা নিয়ে, এখন এই প্রোডাক্টটা নিয়ে দেখতেছি হিউজ পরিমাণে কম্পিটিটর। অথবা অনেকেই এই ধরনের প্রশ্ন আমাকে করেন যে ভাই এই প্রোডাক্টটা নিয়ে তো আমি বিজনেসটা শুরু করছি, তাহলে এখন যদি জানতাম যে বিজনেস শুরু করার আগে এই বিষয়গুলো এখন যেগুলো ফেস করতেছি এই প্রবলেমগুলো যদি বিজনেস শুরু করার আগে আমি বুঝতে পারতাম, তাহলে হয়তো বা আজকে আমাকে এত বড় স্ট্রাগল বা এই প্রবলেমের সম্মুখীন হওয়ার কোনো প্রয়োজন ছিল না। তাহলে ফেসবুকের যে ফ্রি টুলসটার কথা আমি বললাম, এই ফ্রি টুলসটা দিয়ে আমরা কিন্তু আমাদের যারা কম্পিটিটর আছে তাদের বিহেভিয়র, তারা কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছে, তাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন, পাশাপাশি তারা কোন ধরনের কন্টেন্ট নিয়ে আজকে কাজ করতেছে, এই বিষয়গুলো কিন্তু আমরা খুব ইজিলি দেখতে পারি। ফেসবুকের যে ফ্রি টুলসটার কথা আমি বললাম এতক্ষণ, সেই ফ্রি টুলসটার নাম হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি। হয়তোবা অনেকেই জানেন ফেসবুক অ্যাড লাইব্রেরি দিয়ে কি করা হয়, আবার হয়তোবা অনেকেই আছেন যারা ফেসবুক অ্যাডস লাইব্রেরির বিষয়ে আজকে প্রথম জানলাম। ফেসবুক অ্যাডস লাইব্রেরি কি করে? ধরেন আপনি হয়তোবা টি শার্টের বিজনেস করবেন, অথবা আপনি ট্রাউজারের বিজনেস করবেন, অথবা আপনি ঘড়ির বিজনেস করতে চাচ্ছেন। এখন আপনি ঘড়ির বিজনেস বা আপনি ট্রাউজারের বিজনেস করতে চাচ্ছেন, এখন আপনি প্রোডাক্ট বা আপনি আপনার যে প্রোডাক্টগুলো আছে আপনি স্টক করে ফেলছেন। স্টক করার পরে আপনি বুঝতে পারতেছেন না যে আপনার যারা কম্পিটিটর আছে তারা কোন ধরনের অ্যাড চালাচ্ছে, তারা কিভাবে মার্কেটিংটা করতেছে, এবং আপনার যারা কম্পিটিটর আছে তারা কোন অ্যাঙ্গেলে কাস্টমারদেরকে তাদের কাছে নিয়ে আসতেছে, এঙ্গেজ করতেছে। এই বিষয়গুলো আপনি হয়তোবা যদি বুঝতে না পারেন, তাহলে আপনার জন্য আজকের এই ক্লাসটি, যদি আজকের এই ক্লাসটি পরিপূর্ণভাবে আমরা বুঝতে পারি, তাহলে আপনাদের কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে আশা করি আর কোনো ধরনের প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তাহলে চলেন, এটা করার জন্য আমাদেরকে গুগলে চলে যেতে হবে। গুগলে যাওয়ার পরে আমরা এখানে লিখবো ফেসবুক অ্যাড লাইব্রেরি, লিখে যদি আমরা সার্চ করি এখান থেকে ফেসবুক অ্যাডস লাইব্রেরি, হ্যাঁ, ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, এটা অ্যাড লাইব্রেরি। ফেসবুকের লোগো সহ অ্যাড লাইব্রেরি যে অপশনটা আছে এটার উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সার্চ অ্যাড নামক একটা লেখা আছে। এই সার্চ অ্যাড এর এখানে বাংলাদেশ, আপনি যে কান্ট্রির আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা আপনি যে কান্ট্রিতে সেল করতে চাচ্ছেন সেই কান্ট্রিটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা এখানে বাংলাদেশ নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা এখানে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিব। এটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। তারপরে অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি এখানে আসার পরে আমরা এখানে অল অ্যাডস সিলেক্ট করে দিব। অল অ্যাডস সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা নিয়ে আপনি এখানে সার্চ করবেন। এখন আপনার প্রোডাক্ট হতে পারে যে আপনার প্রোডাক্ট হচ্ছে প্যান্ট, তাহলে এখানে আপনি প্যান্ট লিখে সার্চ করার সাথে সাথে যখন আপনি এখানে প্যান্ট লিখবেন, আমি অলরেডি লিখে ফেলছি এর জন্য কিন্তু আমার এখানে চলে আসছে, না হলে কিন্তু আপনাকে লিখতে হবে। যখন আপনি প্যান্ট লিখে সার্চ করলেন, সার্চ করার পরে এখানে দেখেন 4600 রেজাল্ট, মানে 4600 রেজাল্ট কিন্তু এখানে চলে আসছে। তার মানে বাংলাদেশে এখন পর্যন্ত 4000, এখন পর্যন্ত বলতে মানে রানিং অ্যাড চলতেছে 4600। এটা হয়তো বা কম বেশি হতে পারে, আমার সামনে শো করতেছে এমন। তাহলে এখান থেকে দেখেন কোন ধরনের প্যান্ট, এখন আপনি প্যান্টের বিজনেস করতে চাচ্ছেন, এখন আপনার যে প্যান্টের বিজনেসটা হবে সেই প্যান্টে আপনি কোন ধরনের প্যান্ট বর্তমানে মানুষ চালাচ্ছে, কোন ধরনের প্যান্টের মানে কি ধরনের কন্টেন্ট মানুষ, কি ধরনের ভিডিও কন্টেন্ট চালাচ্ছে, এর ভিতরে কতজন ব্যক্তি মানে আপনার ভিডিও কন্টেন্ট দিচ্ছে, কতজন ব্যক্তি এখানে আপনার ইমেজ কন্টেন্ট দিচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আপনি খুব ইজিলি দেখতে পারতেছেন। দেখেন এখানে দ্য ব্র্যান্ড ফ্যাক্টরি নামে একটা পেজ আছে, যে পেজের ভিতরে এখানে দেখেন সে টাইটেল কি দিছে, অ্যাডের ভিতরে সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। পাশাপাশি আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু তার প্যান্টের আপনার কি ধরনের প্যান্ট, তার ভিডিওর কোয়ালিটি কেমন, আদার্স বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে খুব ইজিলি দেখতে পারবেন। প্রত্যেকটা ভিডিও ওপেন করে এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। এখন আপনি এখান থেকে চাচ্ছেন যে আপনি কি করবেন, আপনি প্যান্ট সিলেক্ট করবেন না, আপনি এখানে লিখে সার্চ করবেন হচ্ছে আপনি ট্রাউজার নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে আপনি ট্রাউজার নিয়ে আপনি ট্রাউজার লিখে সার্চ করে দেন। ট্রাউজার লিখে সার্চ করার পর এখন অনেক নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেসম্যান আছে যারা হয়তোবা ট্রাউজার নিয়ে কাজ করতে যাচ্ছে, তাহলে ট্রাউজার লিখে সার্চ করার পরে এখানে কিন্তু 790টা রেজাল্ট এখানে চলে আসছে। এখানে দেখেন বিভিন্ন ধরনের ট্রাউজার চলে আসছে, এক একজন এক এক ধরনের ট্রাউজার নিয়ে কাজ করতেছে। এখন এর ভিতরে আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার টার্গেটেড কাস্টমার না, আপনার যারা কম্পিটিটর আছে তাদেরকে কিন্তু এখান থেকে আপনি খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারতেছেন।
এখন এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি এখানে সার্চ করতে পারেন। এখন এই ব্যক্তি হয়তো বা ট্রাউজার সেল করে, এখন এই ব্যক্তি এক এক ধরনের ট্রাউজারের কোয়ালিটি কিন্তু এক এক রকম। এখন কোন ট্রাউজারটা আপনি কোন ধরনের ট্রাউজারটা আপনি সেল করবেন সেটার সাথে মিলিয়েও কিন্তু আপনি এখান থেকে খুব ইজিলি আপনার যারা কম্পিটিটর আছে তাদেরকে খুঁজে বের করতে পারেন। এখন এখানে সিলেক্ট করলে কিন্তু এখানে দেখেন খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে এই ট্রাউজারের প্রাইস কেমন এবং সে যে ট্রাউজারটা সেল করতেছে সেই ট্রাউজারটার প্রাইসটা কেমন এবং তার ভিডিওর কোয়ালিটি কেমন, তার কন্টেন্টের কোয়ালিটিগুলা এখানে কেমন, এই বিষয়গুলো কিন্তু আপনি এখানে পাচ্ছেন। দেখেন এখান থেকে এখন আপনার যারা কম্পিটিটর আছে, এখন আপনি চাচ্ছেন যে আমি কি করব, এই যে এখানে একটা পেজ দেখতে পাচ্ছি দ্য ব্র্যান্ড ফ্যাক্টরি নামে যে পেজটা আছে, এখন আপনি চাচ্ছেন যে এই পেজের কি করব, আপনার এই পেজেই মানে শুধুমাত্র এই পেজ যেহেতু ট্রাউজার নিয়ে কাজ করে, তাহলে আমি দেখতে চাচ্ছি এই পেজে স্পেসিফিক ভাবে কতগুলো অ্যাড চালাচ্ছে, এই বিষয়টা আপনি দেখতে যাচ্ছেন। এখন এটা দেখার জন্য কিন্তু আপনি কি করতে পারেন, এখান থেকে জাস্ট পেজের উপরে যদি আপনি ক্লিক করে দেন, আপনাকে হয়তো বা কোথায় নিয়ে যাবে, এই পেজটাতে আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনি পেজটাকেও কিন্তু কি করতে পারেন, আপনি রিসার্চ করতে পারেন, এই পেজ নিয়েও আপনি রিসার্চ করতে পারেন যে এই পেজটা কি ধরনের কন্টেন্ট আপলোড করতেছে, এই পেজের কাজ কি, আদার বিষয়গুলা। এখন এখান থেকে আপনি এই পেজের নামটা নিয়ে আপনি কি করেন, এখানে এসে সার্চ করেন। আপনি ট্রাউজারের পরিবর্তে এই পেজের নামটা আপনি এখানে দিয়ে দেন। পেজের নামটা যখন আপনি এখানে দিবেন, এখানে কিন্তু সেই পেজের লোগো সহ সেই পেজটা এখানে চলে আসবে। দেখেন একটু সময় নেবে হয়তো বা চলে আসছে। এখান থেকে এই পেজের যখন আপনি এটা চলে আসলো, আপনি এই লোগোর উপরে ক্লিক করে দেন, নামের উপরে ক্লিক করে দেন। নামের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনি খুব সুন্দরভাবে স্পেসিফিক ভাবে আপনি দেখতে পারবেন যে এই পেজ নিয়ে কতগুলা অ্যাড বর্তমানে রানিং আছে। দেখেন এখানে 23টা অ্যাড রানিং আছে। তাহলে 23টা অ্যাডের ভিতরে হয়তো বা এখানে অনেকেই ক্রিয়েটিভ অ্যাড করতে পারে, একটা অ্যাডের ভিতরে বেশ কয়েকটা ক্রিয়েটিভ দিতে পারে, সেটা আলাদা হিসাব। কিন্তু এখানে উনি 23টা রেজাল্ট আমাদের এখানে শো করতেছে। তার মানে দ্য ব্র্যান্ড ফ্যাক্টরি কি করতেছে, 23 ধরনের অ্যাড ওনারা চালাচ্ছে। এখন এখান থেকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার যারা কম্পিটিটর আছে, আপনার যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টের যারা যে কম্পিটিটর বা আপনার পেজের যারা কম্পিটিটর আছে বা আপনার প্রোডাক্টের যে কম্পিটিশন গুলো হচ্ছে, সেগুলা নিয়ে কিন্তু আপনি কি করতে পারবেন, খুব সুন্দরভাবে রিসার্চ করতে পারবেন। এবং রিসার্চ করে এখান থেকে আপনি কি কি ধারণা পেতে পারেন, ফার্স্ট অফ অল কি ধরনের কন্টেন্ট অন্যরা পোস্ট করতেছে, আপনাকে কি ধরনের কন্টেন্ট পোস্ট করতে হবে, আপনি কি ধরনের ডেসক্রিপশন দিতে পারেন, প্রাইমারি টেক্সট কেমন হতে পারে, আপনার ভিডিওর কোয়ালিটি কেমন হবে, অন্যের সাথে আপনি কি করতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন, আপনার প্রোডাক্ট কেমন, অন্যের প্রোডাক্ট কেমন, এই বিষয়গুলো কম্পেয়ার করে মার্কেটের যে ট্রেন্ডিং বিষয়গুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারেন। হয়তোবা আমরা অনেকেই এখন পর্যন্ত জানতামই না যে ফেসবুকে ফ্রি একটা টুলস আছে যেখান থেকে কি করা যায়, ফ্রিতে সুন্দরভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করা যায় মেটা অ্যাড লাইব্রেরি থেকে বা ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে। এটাই ছিল আমাদের আজকের অল ওভার বিষয়। সব অনেক বেশি ভালো থাকবেন। এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো করে দিবেন। প্রতিদিন আমাদের এরকম নতুন নতুন মার্কেটিং রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।